জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। রব্বুল আলামিনকে নিয়ে 3টা স্লোগান দিয়েছিলাম। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার। মনে করাই দিলাম, জুলাইয়ের অভ্যুত্থান আলিম সমাজের অভ্যুত্থান। জুলাইয়ের অভ্যুত্থান মুসলিম উম্মার অভ্যুত্থান। জুলাইয়ের অভ্যুত্থানে একটা শতাব্দীর পরিবর্তন হয়েছে, শুধু বাংলাদেশের সরকারের পরিবর্তন না। আমি যে আয়াতটি পড়েছি সে আয়াতটি তাই বলে, যে হাদিস পড়েছি সে হাদিসটাও তাই বলে। আয়াতটি কি? যে আল্লাহ হে নবী আপনার উপরে কোরআনকে অবধারিত করে দিয়েছেন, তিনি যেখান থেকে আপনি বহিষ্কৃত হয়েছেন সেই জায়গায় আবার ফেরত নেবেন আপনাকে। মক্কা থেকে বহিষ্কৃত হয়েছেন, আল্লাহ আপনাকে ফেরত আনবেন। 8ম হিজরিতে বিজয়ী বেশে ফেরত নিয়েছিলেন কিনা? নিয়েছেন। আচ্ছা, এটাকে উম্মতের জন্য বলা আছে, এই উম্মতের মধ্যে আল্লাহ প্রেরণ করবেন প্রতি 100 বছরের মাথায় এমন সব মানুষদেরকে যারা উম্মতের হারিয়ে যাওয়া জিনিসগুলোকে রিনিউ করে দেবে। একটু খেয়াল করে শুনুন, আলেমরা সাম্রাজ্য হারিয়েছে 1924-এ তুরস্কে খেলাফতের পতনের মাধ্যমে। তাহলে এই হাদিস বলছে 100 বছরে ফেরত আসবে। আলেমদের হাতে 100 বছরে বিশ্ব সাম্রাজ্য ফেরত আসবে। আমি গুনতেছিলাম, বছর গুনতেছিলাম, ঠিক দেখলাম চান্দ্রবর্ষের শতবর্ষ পূরণ হলো 2021-এ। সাথে সাথে 2021-এ আফগান আলেমদের হাতে ক্ষমতা চলে আসলো। অলৌকিক অলৌকিকভাবে, অকল্পনীয়ভাবে আসলো। যেহেতু আফগানরা গরম, আল্লাহ তো জোড়া জোড়া বানান, জাওজাইন অমিন কুল্লি শাইইন খালাকনা জাওজাইন, সবটা জোড়া থাকবে। ওরা তো গরম, তাহলে নরম একটা দেশেও আসবে ইসলামী খেলাফত। আমি খুঁজলাম নরমটা কোন দেশ, আমি দেখলাম যে নরম আবেগের দেশ তো এই দেশটা। আল্লাহ, তাহলে জোড়াটা কি এখানেই দিবা? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। চান্দ্রবর্ষেও যখন 21-এ পূরণ হলো, 24-এ এসে সৌরবর্ষ পূরণ হলো, কারণ সূর্যের বর্ষ একটু লম্বা। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিন, 300 বছর আসহাবে কাহফ ঘুমিয়েছিল, এটা হলো সৌরবর্ষ। ওয়াজদাদু তিসআ, আর 9 বছর বাড়তি, এটা চান্দ্রবর্ষ। চান্দ্রবর্ষ সৌর 300 বছরে চান্দ্র 309 বছর হয়ে যায়। 2024 যেদিন পূর্ণ হলো, 1924 থেকে 2024 সৌর 100 বছর পূর্ণ হলো, সাথে সাথে বাংলাদেশে নাজিল হয়েছে। এটা আপনারা মনে করেন না, আপনারা আমাদের ছাত্ররা 10 ভাগ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, 90 ভাগ আকাশ এর নিয়ন্ত্রণে ছিল। এটা আকাশের ঘোষণা। অতএব জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। জালিমের দিন শেষ, আলিমের 7 মহাদেশ। এটা বিশ্ব খেলাফত। আমি 40 বছর হাদিস পড়ি এই কথাগুলি বলছি, এমনি বলছি না। 40 বছর হাদিস পড়িয়ে কথাগুলি বলছি। এখন বিশ্ব খেলাফত, এটা খেলাফত চলে এসছে, মানে সাম্রাজ্য, মুসলিম সাম্রাজ্য 2024-এ নাজিল হয়েছে, 21-এ হয়েছে, ওখানে 24-এ হয়েছে, এখানে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। এই জন্য সারা গ্লোবাল পলিটিক্যাল যারা লোক সব এখন বাংলাদেশের দিকে তাদের ফোকাস, ঠিক না? কারণ ইবলিস টের পেয়েছে, দাজ্জাল টের পেয়েছে, এখানে হলোটা কি। অতএব আলেম সমাজ, জুলাইয়ের ঘোষণাপত্র কালি দিয়ে লেখা হবে না, রক্ত দিয়ে লেখা হবে, এবং সেটা আগামী দিনে, সেটা আগামী দিনে। কারণ স্বাধীনতা শেষ হয়নি, আপনাকে 7 মহাদেশ রব্বুল আলামিন দিবেন।
আপনি তো ये दुनिया चीज है क्या, लौह कलम तेरे है, ये দুনিয়াটা কি? এরপরে তো লৌহ কলম মানে জান্নাত, আসমানের সাম্রাজ্য আল্লাহ আপনাকে তুলে দেবেন ইনশাআল্লাহ। এক শেষ কথাটা বলে যাই, সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়, শাফিয়া বলা হয়, সমস্ত রোগের শেফা। বাস্তবে তো আমল করে দেখি, আপনারা দেখেন, কিন্তু শেফা শব্দটাই তো নাই। আছে আছে কি আছে? হেদায়েতের কথা আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত। হেদায়েতের ভিতরে শেফা, হেদায়েতের ভিতরে স্বাধীনতা, হেদায়েতের ভিতরে মুক্তি, হেদায়েতের ভেতরেই সম্মান, হেদায়েতের ভেতরেই নাজাত এবং সমৃদ্ধি, যা আছে সব। প্রিয় ভাইয়েরা, অতএব আলিম সমাজ, আপনাদের কাজ মাত্র শুরু। ভাই নুরু সবে মাত্র শুরু, ভাই নুরু সবে মাত্র শুরু। ইবতদায়ে ইশক হ্যায় রোতা হ্যায় क्या, আগে আগে দেখিয়ে হোতা হ্যায় क्या। সামনে থেকে কি যে হবে, রোড কিন্তু ক্লিয়ার, লাইন ক্লিয়ার ইনশাআল্লাহ আলেমদের সামনে। তাহলে জালেমের দিন শেষ, আলেমের বাংলাদেশ, জালেমের দিন শেষ, আলেমের সাথ মহাদেশটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। এই যে অভ্যুত্থান, 24-এর অভ্যুত্থান, আমি যদি শুধুমাত্র 24-এর অভ্যুত্থান দেখি তো মনে হবে যে অভ্যুত্থানটা অমুকে অমুকে অমুকের দ্বারাই হয়ে গেছে, আমাদের কোনো অবদান সেখানে নাই। আমি যদি ফ্যাসিবাদী সরকারের শুরু থেকে 24 পর্যন্ত 16 বৎসরের ইতিহাস দেখি, আমার কাছে স্পষ্ট হয়ে যাবে এই 16 বৎসরে সবচাইতে বেশি ত্যাগ, কুরবানি, রক্ত দিয়েছে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা। আমি নিজে 11 থেকে জেল খাটা শুরু করেছি, পর্যায়ক্রমে 11, 13, এরপরে 19 থেকে 23। আমরা একটু বসি, ছাত্র ভাইদের অনুরোধ, একটু বসো। প্রধান অতিথি চলে আসছে, অল্প কিছুক্ষণ প্রোগ্রাম চলবে। গেটে যে ছাত্র ভাইরা আছো তোমাদের বলি, একটু ভেতরে আসো, একটু ভেতরে আসো। অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। গেটে যে ছাত্র ভাইরা দাঁড়িয়ে আছে, আমরা বসে যাই। এখন আর বাইরে কেউ না যাই, প্রধান অতিথি চলে আসছেন, আমরা সকলে নিজ নিজ আসনে বসে পড়ি। আমি তোমাদের কথাই বলছি। দেখো, আমি 11তে যখন জেলে যাই, ফেসিবাদের প্রথম পিরিয়ডে আমার সঙ্গে প্রায় 250 মাদ্রাসার ছাত্র ঢাকায় কেন্দ্র জেলখানায় ছিল। 250 মাদ্রাসার 250 জন। আমি যখন 13তে যাই, মঞ্চে অনেক নেতৃত্ব উপস্থিত ছিলেন, ওনারা বক্তৃতা দিয়ে চলে গেছেন। কাশিমপুর হাই সিকিউরিটিতে আমি গিয়ে দেখি মাদ্রাসার ছাত্র সংখ্যা কমপক্ষে 700 জন হবে। এবার 21-এ মোদি বিরোধী আন্দোলনে আমরা গ্রেফতার হই। আমাদের সঙ্গে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, টুপি দাড়িওয়ালা যুবক সব মিলিয়ে সংখ্যা ছিল 2600, 2600। 2 দিনে গ্রেফতার করা হয়েছে 2600। এই 24-এর গণ অভ্যুত্থানে শেষ দিকে এসে মনে হয়েছিল আমরা এবারও সফল হব না, ছাত্র জনতার এবারকার আন্দোলনও সফল হবে না। অনেকে হাল ছেড়ে দিয়েছে, এবারও মনে হয় হবে না। কিন্তু 2 এবং 3 তারিখে অগাস্টের মাদ্রাসার ছাত্ররা নতুনভাবে মাঠে নেমে এই বিপ্লবকে পূর্ণ করেছে এবং আমরা একটা মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সর্বশেষ যদি মাদ্রাসার ছাত্ররা মাঠে না নামতো, রিস্ক না নিয়ে ওরা ঘরে বসে থাকতো, এই বিপ্লব হতো না। আজকে যে যত বড় নেতাই হোক না কেন, যত বড় বক্তৃতা করুক না কেন, আমি তো ক্লিয়ার বলি, শেষ দিকে মাদ্রাসার ছাত্ররা জীবনের রিস্ক নিয়ে মাঠে না নামলে এবারও আমরা সফল হতে পারতাম না। আমার কাছে এটা স্পষ্ট। এখন দেশটা পুনর্গঠন করতে হবে, বিনির্মাণ করতে হবে। এই বিনির্মাণ করতে, পুনর্গঠন করতে এসে কেউ কেউ আমাদের এক পাশে রেখে দিতে চায়, আমাদের সাইডে রেখে দিতে চায়। ওনারা হিরো বনে যায়, ওনারা ক্রেডিট নিতে চায়। যদিও জাগতিক কোনো স্বার্থের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করিনি, তারপর আমরা পরিষ্কার বলছি, রাষ্ট্র পুনর্গঠন করতে হলে, রাষ্ট্র বিনির্মাণ করতে হলে
মাদ্রাসার ছাত্র আলেম সমাজকে সাথে নিয়ে করতে হবে। মাদ্রাসার ছাত্র শিক্ষক আলেমদের বাদ দিয়ে রাষ্ট্র পুনর্গঠন হবে না। আমরা যেভাবে দেশের জন্য ত্যাগ এবং কুরবানি দিয়েছি, আমরা ভবিষ্যতেও ইনশাআল্লাহ দেশ পুনর্নির্মাণ করবার জন্যে, বিনির্মাণ করবার জন্যে, পুনর্গঠনের জন্য ত্যাগ এবং কুরবানি দিব। এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আর সেটা কিভাবে নিতে হবে? যুদ্ধ শেষ হয়ে যায়নি। একটা অভ্যুত্থানের মাধ্যমে, একটা ফেসিবাদের পতনের পর যুদ্ধ শেষ হয়ে যায়নি। আমাদেরকে লম্বা সময় যুদ্ধ চালিয়ে যেতে হবে। যতদিন এই জমিনে দিন প্রতিষ্ঠা না হবে, আমাদের যুদ্ধ করতেই থাকতে হবে। আজকে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, আসাতিজে কেরাম, আমার বিনীত অনুরোধ, যুদ্ধ শেষ হয়ে গেছে, আমরা খুব ভালো আছি, ভালো থাকব, এমন মনে করার কোনো কারণ নেই। আমরা যেই শয়তানি শক্তির বিরুদ্ধে, তাগতি শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, লড়াই করছি, এ লড়াই লম্বা সময় করতে হবে। ইনশাআল্লাহ আমরা সফল কাম হব। ফেরাউনি শক্তি, ফেসিবাদী শক্তি শেষ হয়ে যাবে। কে বলছে ফেসিবাদ ফিরে আসবে? কেউ বলতেছে অমুকে আবার ফিরে আসবে, আছে বর্ডারের ওই পাশে আছে। আমি বলি আমরাও আসি মাঠে। আমাদের আকাবির আসলাফরা যোগে যোগে ফেরাউনি, তাগুতি, শয়তানি শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। আমরা লড়াই করেছি, লড়াই করছি। আমার বিশ্বাস এই ছাত্র জনতার মধ্য থেকে আরেক দল তৈরি হবে, যারা ভবিষ্যৎ ফেসিবাদ, ফেরাউনি, তাগুতি শক্তির বিরুদ্ধে লড়াই করবে। সুতরাং ফেসিবাদী, ফেরাউনি, তাগুতি শক্তি এতটা আস্ফালন হবে আমার বিশ্বাস হয় না। একটা প্রজন্ম তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ, যারা আবার সেই শক্তিকে মোকাবেলা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাত্র শিক্ষকদের মেহনতকে কবুল করে নিন। আমাদেরকেও আকাবির আসলাফদের পথে প্রস্তুত থাকার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।